সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা। আমার নবী বলতেছেন, ও সিদ্দিক, তোমার দ্বিতীয় পছন্দের জিনিসটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় পছন্দের জিনিস হলো আমার যে সম্পদগুলো রয়েছে সমস্ত সম্পদগুলি আপনার কদমের মধ্যে কোরবানি করে দেওয়া হলো আমার দ্বিতীয় পছন্দের জিনিস। কয়টা হলো বলেছেন? কয়টা? দুইটা হলো। একটা হচ্ছে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা, আর একটা হলো সমস্ত সম্পদ আমার নবীর কদমের মধ্যে দান করে ইসলাম প্রসারের জন্য। তৃতীয় নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মেয়েগুলা রয়েছে আমার মেয়ের থেকে একটা কন্যা, একটা মেয়ে আপনার খেদমতে আপনার কদমে দান করে দেওয়া। তিনটা জিনিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের জিনিস ছিলেন। সেই তিনটা জিনিস তিনি আমার নবীকে দিয়ে দিয়েছিলেন এবং তিনটা ওয়াদা তিনি পূরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছেন না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ব্যাপারে বলছিলাম। ফারুক আজম যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে যে যুদ্ধ করবে, যুদ্ধ করার জন্য সরঞ্জামের প্রয়োজন আছে কি নাই? টাকা পয়সার মাল দৌলতের প্রয়োজন আছে কি নাই? আছে। যখন সবাই দান করতেছে, সিদ্দিক আকবর সবার শেষে এসেছেন। হযরত ফারুক আজম, উসমান গনি যিন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা এভাবে বড় বড় অঙ্কের টাকা দান করেছেন। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের সংখ্যাটা যদিও বা কম হয়, কিন্তু এখানে আশেক ছিল, মোহাব্বত ছিল বেশি, অন্তরের মধ্যে খুলুসিয়ত ছিল বেশি। ও আবু বকর, তুমি আমার জন্য কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে টাকা পয়সা মাল সম্পদ যা আছে সবগুলো আপনার কদমের মধ্যে আমি উপস্থিত করলাম। তো গড়ের মধ্যে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে বলতেছি আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আর যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে রেখে আমি সব কিছু নিয়ে এসেছি। ফারুক আজম বলতেছে সেইখানে, আজকেও আমি আবু বক্করকে দানের মাধ্যমে হারাতে পারলাম না, কারণ আবু বক্কর চাইতে হযরত উমর ধনী ছিলেন, হযরত উমর চাইতে উসমান গনি কি ছিলেন? ধনী ছিলেন। তারা শত শত উট, হাজার হাজার দিনার দান করেছেন, কিন্তু তারপরেও সিদ্দিক আকবরকে ওই দানের মাধ্যমে হারাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সে সিদ্দিক আকবরের বন্ধু হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সেই সিদ্দিক আকবর কেমন সিদ্দিক আকবর? তিনি আমার নবীর এত প্রিয় সাহাবী ছিলেন। আমার নবী আরফাতের ময়দানে বিদায় হজের ভাষণে আমার নবীর শানে একটি আয়াত কারিমা নাযিল হলেন। ওই দিন আরফাতের ময়দানের মধ্যে একটা নয়, দুইটা নয়, একজন নয়, দুইজন নয়, সেই দিন 1,24,000 সাহাবায়ে কেরাম আরফাতের ময়দানের মধ্যে উপস্থিত ছিলেন। আরফাতের ময়দানে সেই দিন সমস্ত সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে একটি আয়াত কারিমা তিলাওয়াত করলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবরের ভালোবাসার কথা। আরফাতের ময়দানে 1,24,000 সাহাবী সেই দিন উপস্থিত ছিলেন। আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবীকে বলেছেন আল্লাহ, হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, আজকে
আপনার জন্য দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। আপনার জন্য, আপনার উম্মতের জন্য দিন আমি পরিপূর্ণ করলাম, সমাপ্তি করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার সমস্ত রহমত আপনার উপর আমি আপনাকে দান করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা, এবং মুসলমানদের উপর, ইসলামের উপর আমি খুশি হয়ে গেলাম। আমি মুসলমানদের উপর, ইসলামের উপর আমি খুশি হই, আমি মুসলমানদেরকে কবুল করে নিলাম। ইসলাম একটি শান্তির ধর্ম, মনোনীত ধর্ম, সেটা আমি গ্রহণ করলাম। আমি ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে আমি তাদের উপর আমি সন্তুষ্ট হলাম এবং দিনটাকে পরিপূর্ণ দিন হিসাবে আপনাকে আমি দিয়ে দিলাম, সমাপ্তি ঘোষণা করলাম। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কি ঈদের দিন না? এটা কেমন খুশির দিন একটু চিন্তা করেন, যে আমাদের ইসলাম ধর্মটা পরিপূর্ণ হয়ে গেল, রহমত যা আছে, নিয়ামত যা আছে সব আমার নবীকে দিয়ে দিল, এবং মুসলমানের উপর, ইসলামের উপর আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ মুসলমানদেরকে কবুল করে নিলেন এবং ইসলাম এই মনোনীত ধর্ম হিসেবে আল্লাহ কবুল করে নিলেন। এটা খুশির সংবাদ না? সাহাবায়ে কেরাম সবাই আনন্দ উল্লাস করতেছে। আজকে আমাদের এতদিনের যুদ্ধ, এতদিনের যে বিসর্জন আমরা দিয়েছি, একমাত্র এই সংবাদটা শোনার জন্য। যেহেতু আল্লাহ আমাদের ধর্মটাকে মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন, যেহেতু আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তাহলে এর সাথে খুশির সংবাদ আর কি হতে পারে? সাহাবায়ে কেরাম সবাই যখন আনন্দ উল্লাস করতেছে, সেই দিন সাহাবায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরামের কাছে 4টা ঈদের খুশি ছিল। যদি বলুন সুবহানাল্লাহ। 4টা ঈদের দিনের কি ছিল? একটা হলো আরফার দিন। কিসের দিন? ঈদের দিন। আরফার দিনকে আল্লাহ ঈদের দিন বলেছেন আমার নবী হাদিসের মধ্যে, ঈদের দিন বলেছেন। আর দিনটা ছিল জুমার দিন। তাহলে ইয়মুল জুমা সেটাও কিসের দিন? ঈদের দিন। আর তৃতীয়টা হলো যেই দিনটা পরিপূর্ণ করলেন, যে দিনটা পরিপূর্ণ করলেন সেই দিন কি খুশির দিন না? এটাও সাহাবায়ে কেরামের কাছে এটা ঈদের দিন ছিল। তাহলে আমরা ঈদ 2টা নয়, অন্তত 5টা ঈদ আমরা মানি। কয়টা? 5টা ঈদ আমরা পালন করি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সেটা অন্যদিকে আলোচনা। আমার কথা হচ্ছে, সিদ্দিক আকবর সেই দিন উপস্থিত ছিলেন। কোরআনের আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করতেছে, কিন্তু এক কোনায় বসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো চোখের পানি ফেলে কান্না করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরে সিদ্দিক আকবর, এত বড় একটি খুশির সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, আমার নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, ইসলাম ধর্মটাকে মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন, আমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলেন। কত না খুশির দিন, আমরা আনন্দ উল্লাস করি, আর আপনি আমাদের সাথে আনন্দ না করে আপনি কান্না করতেছেন কেন? ও আমার নবীর সাহাবায়ে কেরাম শুনো, আমার নবীর এই সুসংবাদের মধ্যে, এই সুসংবাদের ভিতরে একটি দুঃসংবাদ আমি সিদ্দিক আকবর বুঝতে পেরেছি। সুসংবাদের ভিতরে একটা দুঃসংবাদের তাকিদ, ইঙ্গিত আমি সিদ্দিক আকবর পেয়েছি। সেটি হলো আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন, বলেন না, আর বেশি দিন, অর্থাৎ দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেল, ইসলাম যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে আমার নবীর দায়িত্ব ছিল সেটাই, দিনটাকে কি করা? প্রতিষ্ঠিত করা। দিনের দাওয়াত সমগ্র পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে, কুল কায়নাতের মধ্যে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ যেহেতু কোরআনের আয়াত দিয়ে সমাপ্ত করে দিলেন, তাহলে আমি বুঝতে পারলাম আমার নবীকার বেশি দিন। তাহলে এটা আমি সিদ্দিক আকবরের কাছে বড় দুঃখের সংবাদ। এই জন্য সিদ্দিক আকবর আল্লাহর কাছে প্রার্থনা করলেন,
রব্বুল আলামিন আমার নবী চলে যাওয়ার টাইম হয়েছে, 63 বছর হায়াত চলতেছে, আমি সিদ্দিক আকবর 63 বছর থেকে একদিনও আমি বেশি থাকতে, এই জন্য সিদ্দিক আকবর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার নবীও 63 বছর হায়াতে জিন্দেগিতে ইন্তেকাল করেছেন। তাহলে তাদের মৃত্যুর সাথে, ইন্তেকালের সাথে, বয়সের সাথে, চলাফেরার সাথে, কথাবার্তার সাথে কিরকম মিল দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই সিদ্দিক আকবরের জীবনী হবে আমাদের জীবন ব্যবস্থা। এই সিদ্দিক আকবরের এই জীবনী হবে আমাদের জীবন চলার জন্য উত্তম ব্যবস্থা। ঠিক কিনা বলেন? একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরের কথা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ফারুক আজম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন, ও আমার নবীর খলিফা, আমি দুনিয়া থেকে যখন ওফাত হয়ে যাব, পর্দা করব, আমার একটা ওসিয়ত তোমাদের কাছে থাকবে। সেটি হলো, আমার জীবনটা আমার নবীর কাছে কেটেছে, অতিবাহিত হয়েছে, তোমরা জানো, কিন্তু আমি জানি না আমার নবীর কত কাছের বন্ধু হতে পেরেছি। যদি আমি সত্যিকারের যদি আশিক রাসূল হয়ে থাকি, আমার নবী যদি আমার উপর রাজি থাকেন, আল্লাহ যদি আমার উপর রাজি থাকেন, তাহলে আমার ইন্তেকালের পরে আমার খাটিয়াটা তোমরা কোনো জায়গার মধ্যে নেওয়ার পূর্বে আমার নবী রওজা মুবারকের সামনে তোমরা দেখে আসবা। যদি রওজা মুবারক থেকে যদি কোনো সংবাদ না আসে, তাহলে অপরিচিত দূরের একটা কবরস্থানের মধ্যে আমাকে দাফন করবা। এই ওসিয়ত কে করলেন? সিদ্দিক আকবর। এই ওসিয়ত করার পরে সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন। সিদ্দিক আকবর দুনিয়া থেকে পর্দা করলেন। তাকে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো। গোসল দেওয়ার পরে, কাফন দেওয়ার পরে সেইভাবে ওসিয়ত মোতাবেক খলিফাতুর রাসূলগণ আবু বকরকে, ফারুক আজম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবী সবাই নামাজে জানাজা আদায় করার পরে আমার নবীর রওজার পাশে ওই কাটিয়া মোবারকটা রাখলেন। কিছুক্ষণ তারা চুপ থাকলেন, নীরবতা পালন করলেন। হঠাৎ করে আমার নবীর রওজা মুবারক থেকে, আমার নবীর রওজা মুবারকের দরজা এমনিতেই খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে খুলে গেল। শুধু খুলে যায় নাই, এমন একটি আওয়াজ বের হলো, এমন একটি শব্দ বের হয়ে আসলো, এমন একটি আওয়াজ দিল, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, বন্ধুকে বন্ধুর সাথে শোয়াইয়া দাও, বন্ধুকে বন্ধুর সাথে শোয়াইয়া দাও। যে সিদ্দিক আকবর সারা জীবন তার জান মাল আমি নবীর কদমের মধ্যে উৎসর্গ করেছি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার বন্ধুর অপেক্ষায় আমি রওজা মুবারকের মধ্যে অপেক্ষা করে বসে আছি। দেরি করো না, দেরি করো না, আমার বন্ধুকে এই মুহূর্তে আমার সাথে মিলিয়ে দাও। নবী ছাড়া নেই চাহারা নালো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, ছাড়া নেই হেরায় গুহায় খুদার হাবিব নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। উম্মতে উম্মত কাঁদেন সদাই, উম্মতে উম্মত কাঁদেন সদাই, কান্দেন মদিনাওয়ালা ছাড়া। উম্মতে উম্মতে বলেন সদাই, কান্দে মদিনাওয়ালা, নবী ছাড়া, নবী গলার মালা, নবী মোদের নয়ন মনি। সালাতুনিয়া আলাইকুম সালাম আলাইকুম
তাহলে আমার নবীর কিরকম প্রিয় সাহাবী ছিলেন, যার কবর মোবারক, রওজা মোবারক আমার নবীর রওজার পাশে, আমার নবীর পাশে। তাহলে যে তিনি যে আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছেন তার প্রমাণ আমার নবীর পাশে। যে সিদ্দিক আকবর, উনার জীবনী কি বলবো বাবা, ওনার জীবনী যদি বলতে যাই রাতের পর রাত চলে যাবে, ওনার জীবনী বলা শেষ করা যাবে না। ওনার জীবনী থেকে ছোট্ট একটি অংশ বলে শেষ করে দিচ্ছি বাবা। ওনার হিজরতের ঘটনা, হিজরতের সময় যখন আমার নবী বললেন, ও আমার সিদ্দিক, হয়তো আমাকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে জুলুম করতেছে আমার আত্মীয় স্বজন, আমার মক্কার মানুষ না, হয়তো যে কোনো সময় আল্লাহর ফরমান চলে আসবে, হিজরত করতে হবে। এই হিজরত করার সময় আমি তোমাকে আমার সাথে নিয়ে মক্কার মদিনা থেকে মদিনার মধ্যে চলে যাব। এই সংবাদ দিয়েছেন অনেক দিন আগে। গারে সুর, একটা পাহাড়ের গোড়ায় একটা গর্ত, গারে সুর। যে গারে সুরের কথা কোরআনের মধ্যে আছে কি নাই? সূরা তাওবা শরীফের 40 নম্বর আয়াতের মধ্যে গারে সুরের কথা আছে, আছে কি নাই বলেন বাবা? আমার নবী যখন গারে সুরের পাশাপাশি যখন আসলেন, সিদ্দিক আকবর যখন গারে সুরের পাশাপাশি আসলেন, একটু সকাল সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, একটু সূর্য কিছুক্ষণের মধ্যে উদিত হয়ে যাবে। তখন আমার নবী বলেছেন, ও সিদ্দিক আকবর, আমি তার হাঁটতে পারতেছিলাম, আমার বড় ক্লান্ত, একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম নেব। এই কথা বলে আমার নবী ওই গর্তের মধ্যে ঢুকার পূর্বে সিদ্দিক আকবর সেই গর্তের মধ্যে ঢুকলেন। কোথায়? সেই গর্তের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে, ও সিদ্দিক, আমার আগে তুমি কেন প্রবেশ করেছো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য প্রবেশ করেছি, এটা একটা বড় গুহা, এটা অনেক পুরান একটা গুহা। এই গুহার মধ্যে অনেক বিষাক্ত পোকামাকড়, সাপ বিচ্ছু থাকতে পারে। যদি কোনো বিষাক্ত সাপ পোকামাকড় যদি থাকে, তারা সর্বপ্রথম আমাকে দংশন করবে, আমাকে কামড় দেবে, আমাকে আঘাত করবে, আমার কোনো সমস্যা নাই, আপনার গায়ে যেন কোনো ক্ষতি না হয়। তিনি ঢুকলেন। ঢুকার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি বসবো, আমার রানের উপর আপনি আপনার শের মুবারক রেখে আপনি কিছুক্ষণ আরাম করেন। আমি সিদ্দিক আকবর সারা রাত আমি ওর ঘুমেতে গেছি, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আপনি ওর ঘুমেতে গেছেন, আপনার ক্লান্ত লাগবে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আপনি ঘুমাবেন, আমি এই বসে বসে আমি জাগ্রত থেকে আপনাকে পাহারা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দেখা যাচ্ছে কাফেরের পা দেখা যাচ্ছে গর্তের ভিতর থেকে, অর্থাৎ কাফেরের একদম কাছাকাছি চলে এসেছে। তখন সিদ্দিক আকবর মনের মধ্যে বড় ভয় পেয়ে গেলেন, হায়রে আফসোস, এই গর্ত থেকে যেহেতু তাদের পা দেখা যাচ্ছে, তারা এখন অতি নিকটে তারা চলে এসেছে। সূর্য যদি পরিষ্কার হয়ে যদি উঠে যায়, তাহলে দিনের আলো যখন ওই গর্তের মধ্যে পড়বে, তখন স্পষ্ট তারা আমাদেরকে দেখে ফেলবে। এই ভয়ে আমার জীবন চলে যাক, আমি সিদ্দিক আকবরের জীবন চলে যাক, আমার কোনো ভয় নাই, আমার কোনো সমস্যা নাই, চিন্তা নাই, কিন্তু আমার সামনে যদি কাফেরের বাচ্চারা যদি আমার নবীকে আঘাত করা দূরের কথা, আমার নবীর গায়ে টাচ করলে আমার কলিজা ফেটে যাবে, আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য তিনি পেরেশানিত হয়ে, চিন্তিত হয়ে আমার নবীর ঘুম ভাঙতেছেন না, আমার নবী ঘুমাচ্ছেন। এদিকে সিদ্দিক আকবরের চোখ থেকে পানি বের হয়ে আমার নবীর নূরানি চেহারা মুবারকের মধ্যে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা মুবারকের মধ্যে পানি পড়ার সাথে সাথে আমার নবী চোখ মুবারক করলেন। ওগো সিদ্দিক, বউ বাচ্চার কথা মনে পড়েছে কি? ব্যবসার জন্য কান্নাকাটি করতেছো নাকি? সংসারের কথা মনে পড়েছে নাকি? এই বাবা আমার নবী সিদ্দিক আকবরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ার মধ্যে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে। সেইখানে যে স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নের তাবির জানার পরে আপনার দরবারে এসে যেই দিন কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমার জান, আমার মাল ইসলামের জন্য আপনার কদমে কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই দিন আমার জানমাল আপনার কদমের মধ্যে কোরবান করে দিয়েছি,
আমি সংসারের জন্য কাঁদবো কেন? ব্যবসার জন্য টেনশন করবো কেন? আমি কাঁদতেছি আপনাকে কিভাবে আমি এই কাফের মুশরিক দুশমন রাসূলদের থেকে আমি কিভাবে বাঁচাবো। আমরা তো দুইজন, তারা তো আমাদের কাছে চলে এসেছে। দেখেন ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের বাইর থেকে তাদের পা দেখা যায়, তারা আমাদের পায়ের চিহ্ন তারা ধরে ধরে এখানে এসেছে। দেখতেছে গর্তের সামনে যখন আসলো, তারা আর কোনো পায়ের ছাপ দেখে না। তারা বুঝতে পারলো এই গর্তের আশেপাশে অথবা গর্তের ভিতর কোথাও না কোথাও ওরা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাঁচাইতে পারবো না বলে আমার বড় ভয়, চিন্তা, এই জন্য আমি কান্না করতেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন, ও জিবরিল, এই মুহূর্তের মধ্যে তুমি আমার সিদ্দিককে পেরেশানি মুক্ত করার জন্য আমার নবীর কাছে চলে যাও। আমার নবীকে বলে দাও, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আয়াত নাজিল হয়ে গেল গায়ের সুরের ভিতরে আমার নবীর উপর। আমার নবী সেই আয়াত তেলাওয়াত করে শুনাই দিলেন, ইয ক্বালা লিসাহিবিহি, ও আমার সাথী, আমার বন্ধু, তুমি শুনো, লা তাহজান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশানিত হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। লা তাহজান, কোনো পেরেশানি হওয়ার কারণ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয়, মা'ানা, আমাদের সাথে আরেকজন ব্যক্তি আছে, তিনি হলেন স্বয়ং আল্লাহ। আমরা দুজন নয়, আমরা তিনজন, দুজন আমরা, আর তৃতীয় জন হলো আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকে, ওই বান্দার কোনো ভয় আছে? নাই। তাহলে কেমন ব্যক্তি যাকে খুশি করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবেসেছেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে অনেকে মাল দিয়ে, অনেকে জান দিয়ে, অনেকে বিভিন্ন মাল সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমি সবার ঋণ আমি পরিশোধ করেছি, কিন্তু আমি দুইজন ব্যক্তির ঋণ আমি পরিশোধ করতে পারলাম না। রব্বুল আলামিন, একজন হলো সিদ্দিক আকবর, আরেকজন হলো আমার প্রাণের স্ত্রী আমার খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে আমার নবীকে দান করেছেন, যেইভাবে কষ্ট করেছেন, দুনিয়ার দ্বিতীয় কোনো মহিলা এরকম দান করেন নাই। সিদ্দিক আকবর যেইভাবে জানমাল বিসর্জন দিয়েছেন, উৎসর্গ করেছেন, কোন সাহাবীর জীবন ওটা পাওয়া যায় না। তাহলে সিদ্দিক আকবরের এই ঋণ পরিশোধ করতে না পেরে আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনার ঋণ, যে সিদ্দিক আকবরের ঋণ আপনি পরিশোধ করতে পারেন নাই, আমি স্বয়ং আল্লাহ সেই সিদ্দিক আকবরের ঋণ পরিশোধ করব। যে সিদ্দিক আকবরকে খুশি করার জন্য আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে নিলেন। উনি কি ছোটখাটো কোনো মানুষ? আজকে ওনার স্মরণে মাহফিল। এতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবরের শানে কথা বললাম, আপনারা শুনবেন, বাড়িতে চলে যাবেন, উদ্দেশ্য এটা নয়। আমি শুরুতে বলেছি সিদ্দিক আকবর জীবনী থেকে কথা শোনা মানে সিদ্দিক আকবর জীবনী, সেখান থেকে আমাদের জীবন গঠন করা, আমাদের জীবন সাজা। যদি আমরা সেইভাবে সাজাতে পারি, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, যদি আমরা সেইভাবে যদি আল্লাহ রসুলের আনুগত্য যদি করতে পারি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ তাদের বন্ধু বানিয়ে দিবেন, বন্ধু হিসেবে কবুল করবেন, তাদের সাথে আমাদের হাসর নসর হবে। তাহলে এইরকম নিয়ামত থেকে আমরা কেউ বঞ্চিত হব না। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।